আপনি এখন হয়তো এই ভিডিওটা দেখছেন আপনার স্মার্টফোন দিয়ে, কিন্তু আপনি কি জানেন এই ফোনটাই হতে পারে আপনার জীবনের শেষ স্মার্টফোন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ আমি বলবো কেন স্মার্টফোনের যুগ শেষ হয়ে যাচ্ছে আর স্মার্টফোনের জায়গা নিচ্ছে নতুন এক জগৎ, এআই এর যুগ। বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজ, আপনারা দেখছেন আর টেকনোলজি। গত ১৫ বছরে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ছবি তোলা থেকে শুরু করে ভিডিও করা, ভিডিও দেখা, ফোন কল করা সবই এখন এক স্ক্রিনে। কিন্তু এখন আর নতুন কিছু আসছে না। একই স্ক্রিনে একই ডিভাইস, শুধু ক্যামেরা, ডিজাইন এবং দামের মধ্যে আপডেট হচ্ছে। স্মার্টফোনে এখন মানুষ বিরক্ত। এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে এআই ডিভাইসের দিকে। হিউম্যান এআই পিন, গুগল এআর গ্লাস, যেগুলো আগামীর পৃথিবীতে স্মার্টফোনের বিকল্প হতে যাচ্ছে। গুগলের এআর গ্লাসের সাহায্যে স্ক্যান তৈরি করা যাবে, ভয়েস দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন শুধু সময়ের ব্যাপার। তবে ইন্টারেস্টেড ব্যাপার হলো, স্মার্টফোনের মতো এত সব ঝামেলা কিন্তু ওই ডিভাইসগুলোতে থাকবে না। খুব সহজে ওই ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আগামীর পৃথিবীতে স্মার্টফোনের জায়গা কি নিয়ে নিচ্ছে এই ডিভাইসগুলো? কল্পনা করুন তো, মোবাইল ছাড়াই সব কিছু হচ্ছে কেবল ভয়েস দিয়ে। আজকের মানুষ তার ফোন ছাড়া 10 মিনিটও থাকতে পারে না। তাই নতুন যুগ চায় এমন কিছু যা কম ঝামেলা, বেশি কাজের। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে স্মার্টফোনের ভবিষ্যৎ এবং এআই এর ভবিষ্যৎ নিয়ে অনেক কথাই বলেছিলাম। এবার একটু বাস্তবতার দিকে যাওয়া যাক। এআই ডিভাইসগুলো মার্কেটে আসতে কতটা সময় লাগতে পারে, তো সে বিষয়টা এখন আপনাদেরকে একটু জানিয়ে রাখি। অনেক প্রযুক্তি বিশ্লেষক বলেছেন 2030 সালের মধ্যে স্মার্টফোন থাকবে না। এআই, স্মার্ট গ্লাস, মাইক্রো ডিভাইস হয়ে যাবে নতুন হাতিয়ার। তাহলে বলুন, আপনার হাতে যে ফোনটা এখন আছে, এটাই কি আপনার শেষ স্মার্টফোন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন।